হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ আছি আপনাদের সাথে। আর আজকের গল্প হলো সত্যি এপিসোড 4। একজন শ্রোতা হিসেবে যদি ভূতের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে এই গল্পটাও আপনার অবশ্যই ভালো লাগবে। গল্পের নাম সরকারি কোয়ার্টার। দিগ্বিজয় বাগচি পেশায় একজন সরকারি কর্মচারী, অতি সাধারণ, মানবিক, ধার্মিক। নেহাত সরকারি কর্মচারীদের চিত্রখানি সাধারণ মানুষের কাছে খুব একটা ভালো নয়, তাই যেটুকু সম্মান ওনার প্রাপ্য সেটার অনেকটাই কম তার কপালে জুটেছে। সে যাই হোক, উপরতলার নির্দেশ মাত্র দুদিনের মতো বাগচিবাবুকে পৌঁছতে হবে মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম কড়াইডাঙ্গাতে। দিন সাতেকের কাজ। সরকার থেকে তার থাকা খাওয়া সমস্ত কিছুর বন্দোবস্ত করবে। তড়িঘড়ি একদিনের মধ্যে সব কিছু গুছিয়ে বাগচিবাবু রওনা দিলেন মেদিনীপুরের উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় রাত 8টা। ওনার থাকার ব্যবস্থা হয়েছিল একটা সরকারি অফিসের কোয়ার্টারে। অফিসটা শিফট হওয়ায় সেখানে কেউ থাকে না। থাকার মধ্যে একজন কেয়ারটেকার গিরিধারী ও তার স্ত্রী। গিরিধারী আগে থেকেই জানতো আজ শহর থেকে একজন বাবু আসবেন, তাই ব্যাগ নিয়ে সাহেবী কায়দায় সিগারেট খাওয়া বাগচিবাবুকে দেখে তার বুঝতে অসুবিধা হলো না সেই সরকারি বাবু আর কেউ নন, ইনি। গিরিধারী শটান একটা লম্বা সেলাম ঠুকে ওনাকে বললেন, আহেন বাবু, উপরে আহেন। উপরের ঘরটা বেশ গোছানো, যেমনটা দিগ্বিজয় বাগচি ভেবেছিল তেমনটা নয়। একটা চৌকি, একটা টেবিলে রাখা একটা অ্যাস্ট্রে, নিচে ছোট একটা মাদুর পাতা। দিগ্বিজয় বললেন, বাবা, যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়, যাক, দিন সাথে কাটানো যাবে। গিরিধারী বলল, সাহেব, এক কাপ চা এনে দিই? দিগ্বিজয় উত্তরে বলল, হ্যাঁ, তাহলে তো মন্দ হয় না। চা খেয়ে কিছুক্ষণ পর রাতের খাবার খেয়ে দিগ্বিজয় বাগচি শুয়ে পড়লেন। হঠাৎ যখন ঘুম ভাঙল, রাত তখন আনুমানিক 2টো। বাইরে থেকে আসা শিয়ালের ডাকটা ভীষণ ভয়ঙ্কর। ভালো করে লক্ষ্য করতে দিগ্বিজয় শুনল শিয়ালের ডাক ছাড়াও আরও একটা শব্দ আছে। একটা বাচ্চা মেয়ের কান্না যেন ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করতে সে স্পষ্টত বুঝতে পারল কান্নাটা আসছে একদম তার দরজার বাইরে থেকে, এবং ধীরে ধীরে কান্নাটা আরো স্পষ্ট হয়ে উঠছে। দিগ্বিজয়ের ভিতর থেকে কে একজন যেন বলে উঠল, যা যা, দরজাটা খোল, ঘিরে যা। দিগ্বিজয় আর বসে থাকতে পারল না। দরজার সামনে দাঁড়াতে আবার তাকে কেউ যেন বলে উঠল, যা, কিরে, দাঁড়ালি কেন, যা, দরজাটা খোল। দিগ্বিজয় দরজা খুলে দেখে দরজার বাইরে কেউ নেই। তখন কান্নাটা একটু দূরে সরে গেছে। দিগ্বিজয় লক্ষ্য করে নিচে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। দিগ্বিজয় বলে, কি হলো বাবু, কাঁদছো কেন? কি হয়েছে? তোমার মা কোথায়? বাচ্চাটা কিছু না বলে আরো জোরে জোরে কাঁদতে লাগে আর ইশারা করে পাশে একটা অন্ধকার ঘেরা জঙ্গলের দিকে দেখাতে থাকে। দিগ্বিজয় বলল, আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। দিগ্বিজয় সিঁড়ি দিয়ে নামছে, তখন দেখল বাচ্চাটা দৌড়ে ওই জঙ্গলের দিকে চলে গেল। দিগ্বিজয় তাড়াতাড়ি নেমে ওই বাচ্চাটার পিছু নিল। এরপরেই দিগ্বিজয় দেখল বাচ্চাটা একটা কুয়োর উপর দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে একটা লম্বা গাছের দিকে ইশারা করছে। সেদিকে তাকিয়ে দিগ্বিজয়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই গাছে একটা মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে, তার জিভটা বেরিয়ে এসেছে অনেকটা। ওদিকে তাকিয়ে দিগ্বিজয় যেন ভয়ের পৃথিবীতে হারিয়ে গেল। জ্ঞান ফিরল ঝুপ করে একটা শব্দে। দিগ্বিজয় লক্ষ্য করল ওই বাচ্চা মেয়েটা কুয়োতে ঝাঁপ দিয়েছে। দিগ্বিজয় ছুটে গেল, আবার তাকে যেন কেউ বলছে, যা, ওকে বাঁচা, দে, ঝাঁপ দে, যা। দিগ্বিজয় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে কুয়োতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখন গিরিধারী পিছন থেকে টেনে ধরল। বাবু, বাবু, এ কি করছেন বাবু? দোহাই আপনার, এসব করবেন না বাবু। আর আপনি এখানে এলেন কি করে? উঠে আসুন, উঠে আসুন। দিগ্বিজয় হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। গিরিধারী তাকে বারবার জিজ্ঞেস করছে, আপনি এই মাঝরাতে ঘর ছেড়ে এখানে এলেন কি করে? আর আর এই কি সর্বনাশ করতে যাচ্ছিলেন আপনি? দিগ্বিজয় বলে, ওই ওই বাচ্চাটা। কোন বাচ্চাটা?
দিগ্বিজয় আবার বলে, ওই যে ওর মা গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর আর বাচ্চাটা আমার চোখের সামনে কুয়োতে ঝাঁপ দিল। গিরিধারী বলল, কোনো বাচ্চা নেই বাবু, কেউ নেই। আপনি আপনি ঘরে চলুন, দোহাই আপনার, ঘরে চলুন। দিগ্বিজয় একটু রেগে গিয়ে ওই লম্বা গাছের দিকে ইশারা করতেই অবাক হলো। না, সত্যি কেউ নেই, কিছু নেই। আবার এটা কোনো স্বপ্নও নয়। আপনি চলুন বাবু, আপনি চলুন, আমি সব বলতেছি, আপনি চলুন। গিরিধারী বলতে শুরু করলো, এখানে কোনো বাচ্চা নেই বাবু, কেউ নেই। আজ থেকে 4 মাস আগে একজন দিদিমণি তার 7 বছরের বাচ্চারে নিয়ে এই ঘরে থাকতেন। একদিন হঠাৎ দেখি ওই জঙ্গলের গাছে দিদিমণির নিথর দেহটা ঝুলছে, আর ওই বাচ্চাটাকে পরে কুয়ো থেকে উদ্ধার করা হয়। তারপরে অনেকের মুখে শুনছি ওই বাচ্চাটা নাকি আজও ঘুরে বেড়ায়। আপনাকে আপনাকে অনুরোধ বাবু, রাতে কেউ ডাকলে আপনি সাড়া দিবেন না। এমনকি আমিও যদি আপনারা ডাকি, আগে নিশ্চিত হবেন তবেই দরজা খুলবেন। এ জায়গা ভালো না বাবু, এ জায়গা ভালো না। যত তাড়াতাড়ি পারেন কাজ মিটিয়ে এখান থেকে চলে যান। আর এখানে আসবেন না বাবু, আমাদের পোড়া কপাল, আমরা এখানে আসি পেটের দায়ে, এখানে আসবেন না। সো এটাই ছিল আজকের গল্পের নাম সরকারি কোয়ার্টার। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। পজিটিভিটি অ্যান্ড পডকাস্ট কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রমোট বা সাপোর্ট করে না। নতুন গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি।